নমস্কার, রেডিও সিটি বাংলায় আপনাদের স্বাগত। গত দুদিন আগেই দেখা গিয়েছিল বাঁকুড়া ১ নম্বর ব্লকের পোয়াবাগান এলাকায় বিজেপির দেওয়াল লিখন করতে গিয়ে স্লোগান উঠেছিল, হিন্দু হিন্দু ভাই ভাই ২০২৬-এ বিজেপির সরকার চাই। অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য ইতিমধ্যেই হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান তুলেছে। হিন্দু হিন্দু ভাই ভাই ২০২৬-এ বিজেপির সরকার চাই, এই স্লোগানকে সামনে রেখে তারা একদিক দিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রাজনৈতিক যে কর্মসূচি সেটা শুরু করে দিয়েছে। সেই প্রেক্ষিতেই বিজেপি একদিকে যেমন দেওয়াল লিখন করছে হিন্দু হিন্দু ভাই ভাই, ঠিক তার পাল্টা দিতে ছাড়েনি শাসক তৃণমূল কংগ্রেসও। শাসক তৃণমূল কংগ্রেসের আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া বাঁকুড়া শাখা, তারা একটি ফ্লেক্স বাঁকুড়ার পোয়াবাগান এলাকায় সেখানে সাঁটানো হয়েছে এবং তাতে লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই। অর্থাৎ তারাও বিজেপির এই হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানকে কটাক্ষ করে বাঙালি পূর্ণমন্ত্রী নাই এমন কথা লিখে বিজেপিকে কটাক্ষ করেছে। দেখা যাচ্ছে পোয়াবাগান এলাকায় বাসস্ট্যান্ডে সেখানে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই এই স্লোগান দেওয়া ফ্লেক্স সাঁটানো হয়েছে এবং নিচে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের আইটি সেল ও সোশ্যাল মিডিয়া শাখা। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে। স্লোগানের ভাষা এক, হিন্দু হিন্দু ভাই ভাই। সম্প্রীতির এই দেশে এই রকমভাবে এই স্লোগান রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। গত কয়েকদিন ধরেই এই স্লোগানকে সামনে রেখে বিজেপি যেমন একদিকে হিন্দু হিন্দু ভাই ভাই ২০২৬-এ বিজেপির সরকার চায় স্লোগান তুলেছে, তেমনভাবেই বাঙালি পূর্ণমন্ত্রী যে নেই সেটা নিয়েও কিন্তু কটাক্ষ করেছে বিজেপিকে শাসক তৃণমূল। আপাতত এ পর্যন্তই। সব খবরের আপডেট পেতে নজরে রাখুন রেডিও সিটি বাংলা। রং দেখে না, খবর দেখে।